দর্শক এ নিয়ে আরো তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মির্জা হৃদয় সাগর। আর হৃদয়, একটু জানাবেন হাওরের কি পরিমাণ ফসল তলিয়ে গেছে এবং নদ নদীর পানি বৃদ্ধির কি অবস্থা সেখানে দেখতে পাচ্ছেন? আসলে প্রতিবেদনে যেমনটি দেখাচ্ছিলেন, গত 3 দিন যাবত নেত্রকোনায় ভারী বর্ষণ হচ্ছে। নেত্রকোনার যে নদ নদীর পানিগুলো আছে সবগুলোই মূলত পানি বৃদ্ধি পাচ্ছে। তবে আমরা যদি দেখার চেষ্টা করি যে যে নদীগুলো আছে, নদীগুলো মূলত সমতলে পানি ছড়িয়ে গেছে। নেত্রকোনার যেহেতু হাওর অঞ্চল, এখানে এই সময়টায় বুড়ো আবাদ হয়। বুড়ো আবাদ হাওরের যে 45,000 হেক্টর জমি আছে, এখানে আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলেছে, এই পর্যন্ত 66 ভাগ ধান কাটা হয়েছে, বাকি ধান এখনো কর্তন করা হয়নি। তবে পানি বাড়ার কারণে মূলত এই বাকি ধান গড়ে তোলা নিয়ে শঙ্কার সৃষ্টি হয়েছে। হাওরের কৃষকরা মূলত শঙ্কায় আছে যে যদি বৃষ্টি পুরোপুরি না থামে বা রৌদ্রোজ্জ্বল দিন না দেয়, তাহলে হাওরের ধান এগুলো কেটে আনা অসম্ভব। ইতিমধ্যে কিছু কিছু হাওর অঞ্চলে পানি বাড়ার কারণে ধান 5 থেকে 7 সেন্টিমিটার নিচে নেমে গেছে। আমরা গতকালকে লক্ষ্য করেছি যে কিছু কিছু কৃষক নৌকা দিয়ে বা পানিতে ডুবে ধান কর্তন করার চেষ্টা করছে। আর নদীগুলোর কথা যদি বলি, যে দনু নদী হাওরের প্রধান নদী, এই নদীগুলোর পানি ইতিমধ্যে 16 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে উবদাকালী ও কংস নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সকাল 9টা নাগাদ পানি উন্নয়ন বোর্ড আমাদের যেটি জানিয়েছে যে উবদাকালী নদীর পানি 73 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং কংস নদীর পানি 1 মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যেহেতু উবদাকালী ও কংস নদীর পানি বৃদ্ধি পেয়েই চলছে, এতে আতঙ্ক আরো বেড়েই চলেছে যে বন্যার সম্ভাবনা অনেকটাই বেড়ে গেছে। যে উবদাকালী ও কংস নদীর পার্শ্ববর্তী যে এলাকাগুলো আছে, এই এলাকাগুলোতে ইতিমধ্যে পানিবন্দী সৃষ্টি হয়েছে। তবে আমাদের কৃষি বিভাগ যেটি জানিয়েছে যে 2-1 দিন রোদ দেয়, তাহলে হয়তোবা যে ধানগুলো আছে হাওরের, এই ধানগুলো তোলা সম্ভব হবে বলে জানিয়েছে। মির্জা হৃদয়, আপনি আছেন সেখানে, থাকবেন আমাদের সঙ্গে, নিশ্চয়ই পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সঙ্গে। দর্শক, নেত্রকোনা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মির্জা হৃদয়।